একটি দৃশ্য কল্পনা করুন। আজ আপনি আপনার পরিবারের সঙ্গে আছেন, হাসছেন, কথা বলছেন, ভবিষ্যতের পরিকল্পনা করছেন। কিন্তু কয়েক ঘন্টা পর আপনার নাম ধরে ঘোষণা দেওয়া হলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ আপনাকে গোসল করাচ্ছে, সাদা কাফনে জড়িয়ে দিচ্ছে, আপনার জন্য জানাজার সালাত আদায় করছে। তারপর ধীরে ধীরে আপনাকে নিয়ে যাচ্ছে সেই ছোট্ট কবরের দিকে, যেখানে একদিন আমাদের প্রত্যেককেই যেতে হবে। সেই ঘর যেখানে থাকবে না বিদ্যুৎ, থাকবে না মোবাইল, থাকবে না বন্ধু, থাকবে না পরিবার, থাকবে শুধু আপনি আর আপনার আমল। প্রিয় ভাই ও বোনেরা, আমরা এই দুনিয়ার ঘর সাজাতে কত ব্যস্ত, কিন্তু কখনো কি ভেবেছি আমাদের কবরের ঘরটি কেমন হবে? আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর অন্য আয়াতে তিনি বলেন, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে ধরবেই, যদিও তোমরা সুদৃঢ় দুর্গের ভিতরে অবস্থান করো। বন্ধু, মৃত্যু কখনো বৃদ্ধের জন্য অপেক্ষা করে না, শিশুর জন্যেও নয়, ধনীর জন্যেও নয়, গরিবের জন্যেও নয়। মৃত্যুর কোনো নির্দিষ্ট সময় নেই। আজ হয়তো আমরা অন্য কারো জানাজা পড়ছি, কাল হয়তো মানুষ আমাদের জানাজা পড়বে। কবর আখিরাতের প্রথম ধাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম ধাপ।